হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। মিশকা দীপাকে একটা বদ্ধ ঘরে নিয়ে যায়। সেখানে একজন মহিলা রেখেছে। তাকে বলে যে দেখুন, একে কিন্তু দেখে শুনে চোখে চোখে রাখতে হবে, আর আপনার পেমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে তো ম্যাডাম শুধু 1,00,000 টাকা রয়েছে। আপনি বলেছেন আমার ছেলে অসুস্থ, 5,00,000 টাকা লাগবে, সেটা আপনি দেবেন। তাহলে বাকি টাকা কোথায়? আগে কাজটা হয়ে যাক, তারপরে বাকি টাকা দিয়ে দেবো। আমি বলেছি যখন, তুমি এত চিন্তা কেন করছো? এখনো তো কাজ শেষ হয়নি। ওকে তোমাকে দেখে রাখতে হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? যতক্ষণ পার্মানেন্ট ওর কোনো একটা ব্যবস্থা আমি করতে না পারছি ততক্ষণ পর্যন্ত। আর দীপা, তুমি ভেবো না তোমাকে আমি একবারে শেষ করব। তিলে তিলে তোমাকে শেষ করে দেব। তুমি সূর্যর কাছে কখনো আর যেতে পারবে না। ওই যে ওখানে রশি রাখা রয়েছে, হাত দুটো বেঁধে ফেলুন। এই মেয়ে কিন্তু সাংঘাতিক, একে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর আপনি আমার ফোনটা কেন নিয়ে যাচ্ছেন ম্যাডাম? আমি আমার অসুস্থ ছেলের সঙ্গে কী করে যোগাযোগ করব? তোমার ছেলে যতদিন কাজ না হচ্ছে আমার কাছে থাকবে। আর ফোনটাও আমি নিয়ে গেলাম, বাইরের কারোর সাথে তুমি যোগাযোগ করতে পারবে না। আমি তোমার ছেলের খবর তোমাকে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আর কোনো আপত্তি নিশ্চয়ই তোমার নেই? এই চ্যালেঞ্জটা আমার কাছে অনেক বড়। সেনগুপ্ত পরিবারের সবাই এখন টগমগে হয়ে গেছে। এখনই আমাকে এখনই আমাকে নিজের জায়গাটা পাকা করতে হবে। তাই আমি চললাম। তুমি কিন্তু আর একটা কথা শোনো, এখানে একটা বোতলে আমি কিছু ওষুধ দিয়েছি। যখনই দেখবে ও উঠে জাগার চেষ্টা করছে, একটা রুমালের মধ্যে নিয়ে ওর নাকের কাছে শুঙিয়ে দেবে। প্রয়োজন হলে মুখটা চেপে ধরবে। দেখবে ও আবারও ঘুমিয়ে যাবে, কোনো জ্ঞান থাকবে না ওর। এরকম করে ওকে আস্তে আস্তে কাবু করতে হবে, কারণ ও একদিনে আমাদের হাতের মুঠোয় কোনোভাবেই কিন্তু আসবে না। ঠিক আছে? মিশকা চলে যায়। এদিকে রূপা যখন শুনতে পারে যে হিংসুকুটিকে বারবার করে সূর্য বলছে যে তুমি আমার একমাত্র মেয়ে, আর কেউ নেই আমার, তোমাকে নিয়েই আমি বাকিটা জীবন কাটাতে চাই, তখনই রূপার কষ্ট হয়। আর ভাবে, বাবা কেন এরকম করে বললো? বাড়িতে আমি মাকে দেখতে পেলাম না। হিংসুকুটি জন্মদিনের অনুষ্ঠানে কাকাই কাকিয়া তারাও কি আমাকে আর মাকে ভুলে গেছে? সবাই মিলে সেলিব্রেশন করছে, দিদিভাইকে তো দেখতে পেলাম না। তার মানে কি, কিছু গন্ডগোল রয়েছে। আমাকে বাড়ির ভেতরে যেতে হবে। তবে আমি মেন দরজা দিয়ে যাব না, পেছনের দরজা দিয়ে গিয়ে একবার দেখে আসি কি হচ্ছে ওখানে, আমাকে তো জানতেই হবে। এরপরে সোনার ঘরে চলে যায়। গিয়ে দেখতে পারে সেখানে দুটো খাট ছিল আগে, এখন একটা খাট রয়েছে। রূপা বলে, আমার বই কোথায়? আমার পড়াশোনার টেবিলও নেই, আমার ব্যাগও নেই। সব কিছু বাবা তুমি এরকম করে মুছে ফেললে, কি করে পারলে? আর তো এখানে হিংসুকুটির ছবি রয়েছে। এখানে আমার এবং হিংসুকুটির দুজনেরই ছবি থাকতো। মা দেখো, তুমি নেই, সবাই আমাদের কি করে ভুলে গেছে। বাবা বেশ সুন্দর। তুমি এবং আমি বাবার জীবনে ফিরে আসার আগে যেমন হিংসুকুটিকে নিয়ে ভালো থাকতো, তেমনটাই ভালো থাকছি। এরপরে রূপা চলে যেতে লাগে। হঠাৎ তার মায়ের ছবি পড়ে আছে, সেটা তুলে নেয়। আর ভাবে, মা তোমার এই অবস্থা, বাবা তোমাকেও ভুলে গেল এরকম করে। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। ঠিক আছে বাবা, তুমি যদি এটাই চাও তাহলে এটাই ঠিক আছে। আমি আর মা সারা জীবন তোমার থেকে দূরেই থাকবো। আমি আমার মাকে ঠিক খুঁজে বের করব, কারণ রূপার মা ছাড়া কেউ নেই। আর মায়ের মতো ভালোবাসতে রূপাকে কেউ পারবে না। তাই আমি আজকে প্রতিজ্ঞা করছি, তোমার এই বাড়িতে আমি কোনোদিনও ফিরবো না। বিন্দি ফান্টুস নানাভাবে দরজায় দাঁড়িয়ে আছে লাট্টু সহ, আর বলছে, কত বড়লোক বাড়ির মেয়ে রূপা, দেখেছিস সেটা? তখনই রূপা হঠাৎ বাইরে বেরিয়ে আসে। ফান্টুস দেখে ভাবতে লাগে যে কি ব্যাপার, রূপা দৌড়াচ্ছে কেন, কি এমন হলো? রূপার পিছু পিছু তারাও ছুটতে শুরু করে। একটা সময় পরে রূপাকে জিজ্ঞাসা করে, কি হলো রূপা মা, বাড়ির ভেতরে কি কেউ নেই? তুমি কেন বেরিয়ে এলে? কাকু, সবাই আছে বাড়ির ভেতরে, কিন্তু শুধুমাত্র আমি আর আমার মা নেই। তাই আমি ওই বাড়িতে আর থাকবো না। তুমি তোমার সঙ্গে করে আমাকে নিয়ে যাবে তো বলো? আমি আমার মাকে খোঁজার চেষ্টা করছিলাম, তাই আর কি ছুটে যাচ্ছিলাম। রূপা মা, এরকম করে কেন বলছিস? তুই যদি আমার সঙ্গে যেতে চাস আমি অবশ্যই নিয়ে যাব। আমার সব কিছু ভেসে গেল, বিশ্বাস করো। আমার বাবা আমাকে এবং মাকে ভুলে গেছে, পরিবারের বাকিরাও। তাই আমি আর এই পরিবারে কোনোভাবেই থাকবো না। আজ থেকে আমার কেউ নেই, তুমি, লাট্টু এবং বিন্দি মাসি ছাড়া। আমরা চারজন এক পরিবার হয়ে থাকবো। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে তো? কেন নিয়ে যাব না? রূপা, তোকে চিন্তা করতে হবে না, তুই একদম নিশ্চিন্ত হয়ে আমার সঙ্গে চল তো। মিশকা হঠাৎ করেই বাড়িতে আসে। রূপা যখন পেছনের দরজায় দাঁড়িয়েছিল, তখনই মিশকা দেখতে পারে আজকে সোনার বার্থডে। সোনার ছবির কাছে এসে বলে, সোনা বেবি, তুমি তো একদম চুপচাপ হয়ে গেছো, একটা মূর্তির মতো। আর তোমার বোন রূপা ফিরে আসতে পারবে না, চান্সেস খুব কম। আর দীপা তো এই পরিবারে আসবেই না, কারণ স্বয়ং ঈশ্বরও চায় না যে সূর্য এবং দীপা একসঙ্গে সংসার করুক।
তাই তো আজকে আবারও তাদের বিচ্ছেদ হয়ে গেল। এখনই সুযোগ। লাবণ্য সেনগুপ্ত, তার তো যে হল হয়েছে, সে কোনোদিনও ফিরে আসতে পারবে কিনা জানি না। এখন দীপাও নেই, রূপা নেই, যারা যারা আমাকে আটকাতো এই বাড়িতে ঢোকার থেকে, তারা কেউ নেই। এখনই সুযোগ, আমাকে বাড়ির ভেতরে যেতে হবে, নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিতে হবে। কোনোভাবেই কারো কথা ভাবলে এখন চলবে না, আমাকে সূর্যর পাশে থাকতে হবে। এই মুহূর্তে যদি সূর্যকে আমি জিতে নিতে পারি তাহলে তো সব কিছুই ঠিক হয়ে গেল। টিস্কা সেজে যে অভিনয়টা আমি চালিয়ে যাচ্ছি সেটা আমাকে করতে হবে। আর তার জন্য মিশকা যেতেই লাগে হঠাৎ গিফটগুলো পড়ে যায়, আবারও তুলে নেয় হাতে, ভেতরে চলে যায়। রূপা সমস্ত কিছু দেখে আর ভাবে যে তার মানে এই পচা আন্টি টিস্কা ও কোনোদিনও শোধরায়নি। আমি যতদূর বুঝতে পারছি এটা মিশকাই। তবে আমি এখন কি করব? এই বলে রূপা দৌড়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেখানে একটা মন্দির রয়েছে, সেখানে গিয়ে প্রার্থনা করে, বলে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার মা ঠিক আছে তো? তুমি আমার মাকে ভালো রাখবে তো? বলো, প্রাণে বাঁচিয়ে। আমি আমার মাকে যেন একদিন ঠিক খুঁজে পাই। আমাকে তুমি ইশারা দাও যাতে আমি আমার মাকে খুঁজে বের করার এই লড়াইয়ে সফল হতে পারি। তখনই একটা ফুল পেয়ে যায়, রূপার হাতে এসে পড়ে। রূপা খুব খুশি হয়ে যায়, বলে আমার মা তার মানে ঠিক আছে। আমি নিশ্চিন্ত হলাম, এবার আমাকে বড় হতে হবে, সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। লাট্টু তার দিদিকে জড়িয়ে ধরে, বলে তুই আমাদের সঙ্গে থাকবি দিদি, এর থেকে আমি খুশি আর কিচ্ছু হতে পারে না, চল। সবাই মিলে বিন্দির সঙ্গে আবারও বাসে করে রূপা উঠে বসেছে। সেখানে তালপাতার সিপাইটা সেনগুপ্ত পরিবারের হলরুমেই ফেলে এসেছে। সোনামা যখন বাইরে বেরিয়ে আসে রাগ করে, তখনই সেটা পেয়ে যায়। সেটা দেখে খুব খুশি হয়ে যায়। হিংসুকুটির কথা তার মনে পড়ে যায় যে একদিন এটা নিয়ে তারা লড়াই করেছিল, দীপা দুজনকে দুটো বানিয়ে দিয়েছে। তারা খুব খুশি হয়েছিল। দীপার কাছ থেকে সোনা আগে খুব গিফট পেত, নিজে হাতে তৈরি করা, সেগুলো নিয়ে তার মনে একটা কষ্ট। কি হয়েছে সোনামা, আমার সঙ্গে কথা বলবে না তুমি? কেন কান্না করছো? আর এটা কোথায় পেলে তুমি? কি ব্যাপার জয়, এগুলো কোথা থেকে এলো? আমি একদিন ওকে কিনে দিয়েছিলাম, হয়তো কোনো কারণে বাইরে পড়ে গেছে, এটা নিয়ে এত মাথা ব্যথা করার কিচ্ছু হয়নি। আর সোনামা, আমারই ভুল ছিল, জন্মদিন সেলিব্রেট করার কথা আমার ভাবা উচিত ছিল না। এটা আমার সব থেকে বড় কপালের দোষ। সেটা যদি না হতো তাহলে আজকের দিনে এত কিছু করেও সোনামাকে আমি হাসাতে পারলাম না। কোনোভাবেই ও কান্না করছে, কথা বলছে না। দেখ সূর্য, এরকম করে বলতে নেই, যা কিছু হয় ভালোর জন্যই হয়, সেটা তো তোকে বুঝতে হবে। বল, আজকে সোনামার জন্য ভালো কিছু আমরা ভেবেছিলাম, সেটা হয়নি, তাতে কি হলো? তুই ওকে এরকম করে জোর করিস না, ও জানিয়ে থাকতে ভালোবাসে, ওকে থাকতে দে। সোনাকে নিয়ে ঘরে চলে যায়। তালপাতার সিপাইটা নিয়ে সোনা শুয়ে পড়ে। সূর্য মাথায় হাত বুলিয়ে চুমু খায়। এরপরে সোনামাকে অনেক কথা জিজ্ঞাসা করে, কোনো কিছুর উত্তর দেয় না। ভিক্টর তিস্তাও বারবার জিজ্ঞাসা করে, সোনামা একটু কথা বলো না, বাবা দেখো কতটা আপসেট হয়ে গেছে, পরিবারের সবাই তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে, তুমি একটুও কথা বলবে না? সোনা কথা বলে না, বারবার অস্থির হয়ে যাচ্ছে তালপাখাটা দেখে, আর কানে বাজছে হিংসুকুটি হিংসুকুটি বলে ডাকছে বারবার করে রূপা। সেগুলো আর সে সহ্য করতে পারে না, জিনিস ছোড়াছুড়ি করছে সোনামা। এরপরে সূর্যের হাত ধরে ঘর থেকে বের করে দরজা লক করে দেয়। সূর্য খুব কষ্ট পায়, ভাবে দীপা তুমি ফিরে এসো, আমি যে আর কিছুই সামলাতে পারছি না, তোমাকে ছাড়া আমি সত্যিই বেহাল দশায় পড়ে গেছি। সূর্যর বাবা আসে, বলে এরকম করিস না, এখন শোনার জন্য নিজেকে সামলাতে হবে তোকে, কেন বুঝতে পারছিস না সেটা? আমি আছি তো তোর পাশে, তাই নাকি? সোনা, একটু দরজা খোলো দিদিভাই, আমার লাল ওষুধটা খুঁজে দাও, তা না হলে তো দাদুভাই শরীর খারাপ করবে। তখনই সোনা দরজা খুলে দেয়, দাদুভাইকে জড়িয়ে ধরে, তার কষ্টের আকুতিগুলো দাদুভাইয়ের কাছে প্রকাশ করে। সূর্য বাইরে দাঁড়িয়ে এসেও খুব কষ্ট পায়। রূপা বাসে করে যাচ্ছে, জানলার ধারে বসেছে লাট্টুর সাথে। তখনই তার মনে পড়ে তার মায়ের কথা, স্কুল ছুটি হয়েছে, বাচ্চাদের মা নিতে এসেছে। রূপার যে মা ছাড়া কেউ নেই, এখন মাকে কোথায় খুঁজবে সে? মায়ের কথা, মা কত যত্ন করে রূপাকে ভালোবাসতো, আদর করে দিত। হিংসুকুটির সঙ্গে কাটানো মুহূর্ত সবটা ছেড়ে রূপা কান্না করতে করতে পুরো বাস যাচ্ছে আবার গ্রামে। ফান্টু কাকুর সঙ্গেই বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত রূপা নিয়ে ফেলেছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকা টাকা দিয়ে দীপাকে ঘরবন্দি করে সেনগুপ্ত পরিবারে ঢুকলো নিজের জায়গা পাকা করতে। আজকে সূর্য যেভাবে একটা ভুল সিদ্ধান্ত নিল, যার কারণে রূপাও এই বাড়িতে ফিরে এসেই থাকলো না, চলে গেল, যেতে বাধ্য হলো। এদিকে সোনাও কোনোভাবেই জন্মদিন সেলিব্রেট করায় খুশি হলো না। এই তালপাতার পুতুলটা পেয়ে যতটা খুশি হয়েছে সোনা, সেটা অন্য কোনো জিনিস এসে হয়নি। আজকে এতটা আনন্দিত, এতটা ভালো মন মানসিকতা সবারই তৈরি হয়েছিল, কিন্তু সোনা তারপরেও কোনোভাবেই চুপচাপ রয়েছে, মেনে নিতে পারছে না এই সব কিছু। এরই মধ্যে টিস্কা সেজে মিশকা সেনগুপ্ত পরিবারে অনেকগুলো গিফট নিয়ে চলে এসেছে। এরপরেই সে সূর্যর পাশে নিজেকে দেখতে চায়।
সূর্যর সঙ্গে বাকিটা জীবন কাটাতে চায়, তার জন্য দীপা, লাবণ্য সবাইকে দূরে করে দিয়েছে। কেউ থাকবে না, শুধুমাত্র মিশকা সূর্যর পাশে থেকে এই যে সময়টা খারাপ যাচ্ছে সূর্যর, সুযোগ খুঁজছে ওই বাড়িতে পার্মানেন্ট নিজের জায়গাটা করে নেওয়ার। আর এখন যে আটকাবে তেমন কেউ নেই। রূপা কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছে, তারপরেও তার বাবার উপর অভিমান করে সেনগুপ্ত পরিবার সারা জীবনের মতো ছেড়ে চলে গেল লাট্টু দিদি হয়ে থাকবে বলে। দীপা কি আদৌ রক্ষা পাবে না দীপার এই বন্দি জীবন থেকে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।